এবং নির্বাচন যখন ঘোষণা হয় আদর্শ আচরণবিধি বলে একটা নিয়ম আছে, যেটা ভারতীয় সংবিধানের। তো সেই আদর্শ আচরণবিধিতে একজন প্রার্থী কখনোই কাউকে কোনো রকম কোনো উপঢৌকন দিতে পারে না, সেটা টাকা বিলি বলুন, শাড়ি বলুন বা অন্য কোনো জিনিসপত্র। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণকল্যাণী দেদারে টাকা বিল হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন উপঢৌকন দিচ্ছে এবং তার বাবার নাম করে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় খাওয়ার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো কৃষ্ণকল্যাণী এই যে আইন ভাঙছে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে ইলেকশন কমিশনে আমরা এর আগেও অবজেকশন করেছি এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। কিন্তু জানেন যে বাংলার সরকার যেভাবে চলছে, বিশেষ করে ডিএমএসপিরা সব হচ্ছে তৃণমূলের দালাল। এবার তারা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সব কিছু অন্ধকারে রেখে এই ধরনের গাড়ি চলার পারমিশন দিচ্ছে, যার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এটাও বলতে চাই কৃষ্ণকল্যাণী মানুষকে এই ধরনের যে এত অসহায় ভেবে না নেয় এবং তারা কোনো কিছু ছড়ালেই মানুষ সেটা লুটে দেবে, এই ধরনের না ভাবে। সে ভাবছে মানুষ যে অসহায় হয়ে আছে, তাকে এটা সেটা ছিটিয়ে দেবো, মানুষ আমার পক্ষে হয়ে যাবে। এই ভাবনা চিন্তা মানুষকে এই ধরনের যে কিছু মানে বিলিয়ে দিয়ে তার পক্ষে মানুষের ঢল চলে আসবে, এইটা ভাবাটা তার পক্ষে বোকামি। মানুষ কিন্তু আমাদের বিশেষ করে রায়গঞ্জ লোকসভা তথা পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট স্বাভিমানী, তারা এই ধরনের নোংরামি তারা কোনোদিনই মেনে নেবে না। মানুষ কিন্তু তার যোগ্য জবাব ব্যালট বক্সে দেবে। অবশ্যই আমরা অভিযোগ জানিয়েছি এটা নিয়ে। এখন আমাদের দেখা নির্বাচন কমিশন কত তাড়াতাড়ি অ্যাকশন নেয়। দাদা, আপনার নাম? আমার নাম সুভাষিস নায়ক, আমি 3 ওয়ার্ডের সেখানে কাউন্সিলরের হাজব্যান্ড। আজকের দিনে আমাদের দীর্ঘদিনের একটা শখ যে আমাদের প্রার্থী 5 নং ওয়ার্ডের 5 নং লোকসভা কেন্দ্রের কৃষ্ণকল্যাণ দয়াল মহাশয় আজকে আমাদের এই উনার একটা প্রকল্প, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার নামে, যেখানে একটা গাড়ি মেশিনের রুটি তৈরি হয়, সমস্ত জায়গায় উনি রুটি দুস্থ পরিবারদের রুটি পরিবেশন করে। সেই উদ্দেশ্যে আমি তাদেরকে বলেছিলাম, দাদা আমাদের একবার 3 নং ওয়ার্ডে এই মেশিনটি পাঠালে অনেক মানুষ যারা দুস্থ পরিবার, এই একবেলা যারা অনাহারে থাকে, তাদেরকে যদি একটা পরিষেবা দিতে পারি তাহলে আমার মনে খুব ভালো হয়। তাই সেই উনি আমাদের কথা রেখেছেন, রেখে আজ মুর্শিদাবাদ 3 নং ওয়ার্ডে মুর্শিদাবাদ এলাকায় সেই রুটি গাড়িটি নিয়ে এসেছি এবং সেখানে ব্যাপক হারে লোক কিন্তু আমাদের মেশিনটি দেখছেন এবং সাথে সাথে রুটি পরিষেবা নিচ্ছেন। নির্বাচন বিধির মধ্যে এটি সম্ভব না, এটা হচ্ছে আমাদের কোনো রকম ভোট প্রচারের ক্ষেত্রে না, এটা আমাদের দীর্ঘদিনের আমাদের একটা আশা ছিল যে আমরা রুটির মেশিনটা কালিয়াগঞ্জে আমরাও দেখব এবং জনগণও দেখবে মেশিনটা কী, তাদের উদ্দেশ্যে এবং তারাই প্রস্তাব দিচ্ছে, তাদের কথাই আমরা আজকে এখানে এনেছি। এটা কোনো ভোট প্রচার না, এটা যে আমরা একটা জনসেবা করছি। তারা অভিযোগ করতে পারে, তারা অনেক কিছু বোঝে, তাদেরকে না, আমাদের এটা আমি অভিযোগ মনে করি না, কারণ এটা আমি সেবামূলক কাজ, আমি 10টা লোককে খাওয়াতেই পারি, যে কোনো আজকেও খাওয়াতে পারি, আমি কালকে খেতে ভোটের পরেও খাওয়াতে পারি।